তা আমার বাপ এখন আমাকে বলে যে ওই হুজরুকলি টেনশন, বড় ভাইয়ের ছেলে তো এরকম, কোম্পানিতে চাকরি করে, টাকা পয়সা পায়, এই হুজরুকলি টেনশন। আরে দেওয়ার মালিককে আল্লাহ, দেওয়ার মালিককে, রিজিকের মালিককে আল্লাহ। তাহলে আমি এই লাইনে যে হিসাবে আলছি, কারণ কি জানেন? এই লাইনে আমি প্রত্যেকটা এক একটা প্রোগ্রাম করলে আমার পকেট ছিঁড়ে যাবে, টাকায় ধরবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আগামী বছর থেকে ইনশাল্লাহ ময়দানে কথা বলবো ইনশাল্লাহ, আমার ওস্তাদজির সাথে, বিভিন্ন বন্ধু ওলামাদের সাথে ইনশাল্লাহ। তোরা টাকা তুলবো কি জন্যে? বলতেছে হুজুর আজকাল দান করবে মানুষ, এটা কমে গেছে, দান করতে চায় না। ভালো করে বুঝিয়ে দিচ্ছি হুজুর। তা আমি বলেছি তোরা কিসব টাকা তুলবে আলচু, আমাকে না ভালো করে শুনে পরবর্তীতে যেন ওয়াজ করা পারে, সহজ হয়ে যায়। তো বলতেছে হুজুর আজকাল মানুষ দান করবার চায় না, এই জন্যে আজকে মাথা গরম লিয়ে আমরা এরকম টাকা তুলতে আসছি। এই টাকা তোরা কি করবো? প্রশ্ন করলাম, টাকা তোরা কি করব? বলতেছে ওই যে হাসপাতালে মানুষ, গরিব অসহায় মানুষগুলো রয়েছে, ওদের চিকিৎসার জন্য টাকা তুলবে আসছি। এইভাবে তোরা এরকম মানুষ আতঙ্ক এরকম ছড়াইয়া তোরা টাকা তুলে নিয়ে চলে যাবি? ভালো মন্দ তো আছে, আমিও তো ভয় পেয়ে গেছি রে পাগলা। ধর 500 টাকা দিয়ে দিলাম, যা গরিব দুঃখীদের কাছে বিলা যা। আমার বাপেরা 5 ভাই 5 বোন, 5 ভাই 5 বোন। আগেকার বয়স্ক বুড়ার পাওয়ারই আলাদা জানেন, আগেকার বয়স্ক বুড়ার পাওয়ারই আলাদা। 10টা বেটি নিছে, 10টা বেটা নিছে। আর এখনকার এডা নিতে বলেছে আর লওয়া যাচ্ছে না, আসলে নাই। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা সন্তান বেশি বেশি নাও, যত নিবে তত আরো ভালো, যত নিবে তত আরো ভালো। আমার উম্মত বেশি হবে, তাদেরকে এরকম তারা যখন বেশি হবে, বেশি বেশি আমল করবে, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব সাফায়াত করে। তাহলে বোঝেন, সন্তান বেশি বেশি নেবেন। আমার বাপেরা 5 ভাই 5 বোন। আগেকার বয়স্ক লোকের পাওয়ারই আলাদা ছিল, আর এখনকার লোকের, যুবকের পাওয়ারই নাই। কি জন্যে? এই যে সারা রাত মোবাইলের মধ্যে এটা ওটা এটা ওটা দেখতে 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 তার ফিলিংস হারে যায়। বয়স হয়ে গেলে, বিয়ের বয়স হয়ে যায়, বিয়ে দেওয়া হয়, তখন খেলতে পারে না। তখন কি খেলতে পারে না। এই জন্য যুবক এই যে মোবাইলে বেশি আসক্ত হবেন না, বেশি অতিরিক্ত যাবেন না, হালকা। কথা কি বুঝতে পারছেন? যৌবনের হেফাজতটা করেন, বেশি বেশি সন্তান নেবেন। আর অধিক যখন বেশি বয়স হবে তখন বিয়ে করবেন না, যৌবন থাকতে বিয়ে করো, তখন খেলতে পারবা। আর যৌবন যখন শেষ হয়ে যাবে, এরপর চাকরি বাকরি পাবা, যৌবন নাই কিছু নাই, ওই খাটের তলে খাটে উঠছে, ম্যাডাম শুয়েছে এমতা অবস্থায়, ওর ম্যাডাম শুয়েছে এমতা অবস্থায়, দুইজনে খেলতে। এই রমজানে চোখের হেফাজত করা একজন পুরুষই জানে যে চোখের হেফাজত করা কত কঠিন। এই জামানায় চোখের হেফাজত করা অনেক কঠিন। কারণ কি জানেন? কারণ হলো এটাই যে পথে, রাস্তায়, মাঠে, আপনি যেখানেই বের হন না কেন, আপনি যেখানেই যান না কেন, নারীদের পাল্লায় পড়তে হবে, এটা 100%। সামনে নারী পড়বেই আপনার চোখের পলকে। দুই বান্ধবী রাস্তা দিয়ে যাচ্ছে,
এমত অবস্থায় 10 জন যুবক এরা আসরের নামাজ পড়বে যাচ্ছে। কি পড়বে যাচ্ছে বলেন তো? আসরের নামাজ পড়বে যাচ্ছে। এই আসরের নামাজ পড়বে গেছে, যাবার পরে আসরের নামাজ যেই না শেষ হয়েছে, এরা তো রমজান মাস, এখন আসরের নামাজ শেষ, এখন বাড়ির দিকে তো রওনা হওয়া লাগবে। এই 10 জন বাড়ির দিকে রওনা দিতে শুরু করছে। বাড়ির দিকে রওনা দিতে শুরু করছে, এমত অবস্থায় ওই 2 নারী আসতেছে আর গল্প করতেছে, এই বান্ধবী, আমি আসলে কালো রে, আমি চেষ্টা করলাম এদের রোজা ভাঙ্গানোর জন্য। নারীর চক্কর কত ভয়ঙ্কর দেখেন। অনেক চেষ্টা করলাম, পারলাম না। এই চালাক বান্ধবী বলতেছে যে তুই পারলি না, আমি কত বড়, আমি কত সুন্দর চেহারা আমার, জানিস? তুই আমার হাতে এরকম মানে ছেড়ে দে না কে? এদের রোজা, চোখের রোজা কিভাবে ভাঙ্গা লাগে সেটা আমি জানি, দেখ। বলতেছে বান্ধবী, ওই দিয়ে আসতেছে। এমত অবস্থায় কি করলো ওই যে চালাক নারী, বলতেছে বান্ধবী তুই কি মনে করিস, ওই যে আসতেছে না, একটা যদি আমার চোখের টিপি মারি না, ওরা পটে যাবে, তুই পটান পারিস না। আমি যদি একটা চোখের টিপি মারি, চোখের টিপি বোঝেন? এই চোখের টিপি বোঝেন? চোখের টিপি এটা, এটা যদি মারি তে এরকে চোখের রোজা শেষ। এরা পটে যাবে, আমার দিকে চেয়ে থাকবে, বলবে ইস কি মাল যাচ্ছে গো। কি বলবে? ইস কি মাল যাচ্ছে গো। দেখবি বান্ধবী, দেখ। এখন যাবার শুরু করছে, বান্ধবী চল আমার সাথে। ওই যে নামাজ পড়ে আসতেছে, চোখের হেফাজত করবে কিভাবে দেখেন। আসতেছে, এমত অবস্থায় চালাক নারী এইরকম চোখের টিপি মেরে দিছে। একজন তাকাইছিল, চোখের টিপি মেরে দিছে, আর বাকিরা সব এরকম নিচের দিকে রাস্তার দিকে থেকে হাঁটতেছে। এমত অবস্থায় একজন ওই নারীর চোখের দিকে চোখ পড়ে গেছে, চোখের টিপি মেরে দিছে। এই বেটা এখন বলতেছে, এ রে বন্ধু, এ বন্ধু তাকা রে তাকা, মাইয়া আমার চোখ টিপি মেরে গেছে রে। এই ফাঁদে, নারীর চক্করের ফাঁদে পড়া তার রোজাটা চোখের নাই হয়ে গেল। বাকিরা যে কয়জন ছিল এরাও তাকে ফেলছে। নারীর চক্কর এই জামানায় পড়লে আপনি শেষ, আপনি শেষ। নারীর চক্কর বড় মারাত্মক, ভয়ঙ্কর। কথা কি বুঝতে পারছেন? এই জামানায়, এই রমজানে চোখের হেফাজত করা বড় মুশকিল, বড় কি মুশকিল। আপনি হাঁটতেছেন, যতই চোখের হেফাজত করেন, চোখে চোখ পড়বে। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, তুমি তোমার উম্মতদেরকে জানাই দাও যে তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে, গায়রে মাহরম কোন নারীর চোখের দিকে চোখ উঠে গেলে চোখটা নিচের দিকে নিচু করতে বলবে, নিচু করবে। তারা চোখ নিচু করে পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটি কথা মনে পড়ছে, কয়ে ফেলামো। হ্যাঁ, কয়েকদিন আগে আমি এই সান্তাহারে গিয়েছিলাম।
যাবার পরে এক পাগল তার স্যামসাকক সাথে নিয়ে আসলো। স্যামসাকক সাথে নিয়ে কি আসলেন, আমরা তো বাজার সাজার করতেছি, আসতেছে, এদিকে সব দোকানওয়ালারা ভয়ে আছে, এই পাগল কি যেন একটা করবে, কি যেন একটা করবে, এ ভয়ে সবাই আতঙ্কে আছে। এখন ওই পাগলটা কি করছে জানেন? ওই পাগলটা এরকম চোখ গরম করে আছে, চোখ কি গরম করে আছে, এই চোখ গরম করে আছে। এখন এই চোখ গরম করা দেখে কাস্টমাররা যারা আছে সবাই ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। কিরে কি করো, মেরে ফেলবে নাকি? আমি বাজার সাজার কি আর করবো, ব্যাগ থিয়া দূর, সবাই দূর। এখন এক দোকানদার ধরেছে, এই বেটা ওই যে চাঁদা তোলা না, ওই সিস্টেমে চাঁদার মতো তুলবে, টাকা তুলবে, টাকা দে, দিবে পারবো না, পারবো না মানে কেদা নিচে ডাইরেক্ট খুব মারবার লাগছে। আরেকজন এসে পিছন থেকে হাত ধরেছে, এই মারবি কেন? এক এক ঝটকি মারে ও একেবারে কাল্লা ফুস মারতে ছিঁড়ে গেছে এইটুকু। এই দৃশ্য দেখে মহিলারা কি দূর, কেউ লুকাইছে পানের দোকানে, কেউ লুকাইছে চায়ের হোটেলের ওই যে টেবিলের তলে, কেউ লুকাইছে ড্রামের তলে, কেউ লুকাইছে ওই বস্তার তলে, এমন এমন জায়গা লুকে আছে। আমিও তো লুকে আছি। এমত অবস্থায় পাগলা কিছুক্ষণ দেরি করে ওর স্যামসাকক বলেছে, এই তোরা গিয়া বস্তা নিয়ে যা, যায় টাকা তুলে নিয়ে চলায়, টাকা ধরা দিবে না তোর ধরে নিয়ে আয়। এমত অবস্থায় সবাই টাকা নিতে গেছে, যাবার পরে এরকম সবার কাছ থেকে টাকা তুলতেছে, হঠাৎ করে আমার কাছেও চলে আসছে। আসার পরে হুজুর টাকা দেন। কিরে তোরা টাকা তুলবো কি জন্য রে? আমি এরকম প্রশ্ন করছি, কি জন্য? বলতেছে হুজুর আজকাল দান করবে মানুষ, এটা কমে গেছে, দান করতে চায় না। ভালো করে বুঝিয়ে দিচ্ছি হুজুর। তাই আমি বলেছি তোরা কৃষক টাকা তুলবে আলচু, আমাকে না ভালো করে শুনে পরবর্তীতে যেন ওয়াজ করা পারে, সহজ হয়ে যায়। তো বলতেছে হুজুর আজকাল মানুষ দান করবার চায় না, এই জন্যে আজকে মাথা গরম লিয়ে আমরা এরকম টাকা তুলতে আসছি। এই টাকা তোরা কি করবো? প্রশ্ন করলাম, টাকা তোরা কি করবো? বলতেছে ওই যে হাসপাতালে মানুষ, গরিব অসহায় মানুষগুলো রয়েছে, ওদের চিকিৎসার জন্য টাকা তুলবে আসছি। এইভাবে তোরা এরকম মানুষ আতঙ্ক এরকম সরাইয়া তোরা টাকা তুলে নিয়ে চলে যাবি? ভালো মন্দ তো আছে, আমিও তো ভয় পেয়ে গেছি রে পাগলা। ধর 500 টাকা দিয়ে দিলাম, যা গরিব দুঃখীদের কাছে বিলা যা। কারণ কি দান করবে চাইছে না, দানের হালত খুবই কমে গেছে, দান করবার চায় না। এই জন্যই এরা চাঁদাবাজির মতো এরকম টাকা তুলায় নিয়ে যায় গরিব দুঃখী যারা আছে তাদের সেবা করতেছে, তাদের কি সেবা করতেছে। তো দেখেন দান করবেন, দান করবেন ভাই। তো আমি তো অবাক হয়ে গেছি পাগলের কীর্তন গুলো দেখা, পাগলের কি কীর্তন গুলো দেখে আমি অবাক হয়ে গেছি। কি রে কি অবস্থা দেখেন কারবারটা করছে কি। পরে আমি 500 টাকা দিলাম, যা চল যা। তা আরেকটা মনে পড়ছে, কয়া ফেলামো? আচ্ছা কয়া ফেলাই। আমার বাপেরা 5 ভাই 5 বোন, 5 ভাই 5 বোন। আগেকার বয়স্ক বুড়ার পাওয়ারই আলাদা জানেন, আগেকার বয়স্ক বুড়ার পাওয়ারই আলাদা। 10টা বেটি নিছে, 10টা বেটা নিছে। আর এখনকার এডা লিতে বলেছে আর লওয়া যাচ্ছে না,
আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা সন্তান বেশি বেশি নাও, যত নিবে তত আরো ভালো, যত নিবে তত আরো ভালো। আমার উম্মত বেশি হবে, তাদেরকে এরকম তারা যখন বেশি হবে, বেশি বেশি আমল করবে, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব সাফায়াত করে। তাহলে বোঝেন, সন্তান বেশি বেশি নেবেন। আমার বাপেরা 5 ভাই 5 বোন। আগেকার বয়স্ক লোকের পাওয়ারই আলাদা ছিল, আর এখনকার লোকের যুবকের পাওয়ারই নাই। কি জন্যে? এই যে সারা রাত মোবাইলের মধ্যে এটা ওটা দেখতে 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 তার ফিলিংস হারে যায়। বয়স হয়ে গেলে, বিয়ের বয়স হয়ে যায়, বিয়ে দেওয়া হয়, তখন খেলতে পারে না। তখন কি খেলতে পারে না। এই জন্য যুবক এই যে মোবাইলে বেশি আসক্ত হবেন না, বেশি অতিরিক্ত যাবেন না, হালকা। কথা কি বুঝতে পারছেন? যৌবনের হেফাজতটা করেন, বেশি বেশি সন্তান নেবেন। আর অধিক যখন বেশি বয়স হবে তখন বিয়ে করবেন না। যৌবন থাকতে বিয়ে করো, তখন খেলতে পারবা। আর যৌবন যখন শেষ হয়ে যাবে, এরপর চাকরি বাকরি পাবা, যৌবন নাই, কিছু নাই, ওই খাটের তলে খাটে উঠছে, ম্যাডাম শুয়েছে, এমতা অবস্থায় ওর ম্যাডাম শুয়েছে, এমতা অবস্থায় দুইজনে খেলতে। আমার বাপ এখন আমাকে বলে যে এই হুজরুকলি টেনশন, বড় ভাইয়ের ছেলে তো এরকম, কোম্পানিতে চাকরি করে, টাকা পয়সা পায়, এই হুজরুকলি টেনশন। আরে দেওয়ার মালিককে? আল্লাহ। দেওয়ার মালিককে, রিজিকের মালিককে? আল্লাহ। তাহলে আমি এই লাইনে যে হিসাবে আলছি, কারণ কি জানেন? এই লাইনে আমি প্রত্যেকটা একটা প্রোগ্রাম করলে আমার পকেট ছিঁড়ে যাবে, টাকায় ধরবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আগামী বছর থেকে ইনশাআল্লাহ ময়দানে কথা বলবো, ইনশাআল্লাহ আমার ওস্তাদজির সাথে, বিভিন্ন বন্ধু ওলামাদের সাথে, ইনশাআল্লাহ। সমাজের সালাম প্রচলন কমে গেছে, সালামটা দিতে চায় না। একটা হাদিস আপনাদের সামনে শেয়ার করি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির জন্য তার অপর ভাইকে 3 দিনের অধিক সময় বর্জন করা বৈধ হবে না, এমন ভাবে যে যখন তাদের উভয়ের মধ্যে সাক্ষাৎ হয় তখন একজন অপরজনের দিকে মুখ ফিরিয়ে নেয়, অপরজনও মুখ ফিরিয়ে নেয়। আসলে না, সাক্ষাৎই করতে চায় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি উত্তম যে সালাম প্রদান করলো, শান্তি বর্ষিত হোক, রাগ অভিমান দূর করে কথাবার্তা শুরু করে। তো কথাবার্তার শুরুতে কি হবে? আসসালামু ক্বাবলাল কালাম। কথাবার্তার শুরুতে সালাম, কথাবার্তার শুরুতে কি? সালাম। এরপরে আপনি কথাবার্তা শুরু করতে পারবেন।